বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগরা থেকে জেট থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য। ওখানকার এক জেহাদি তৃণমূল নেতা আইয়ুব খানের নেতৃত্বে লুট হয়েছে। আইয়ুব খানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইয়ুব বেটা তুমি মুম্বাইতে ব্যবসা করো, ওখানে কোনো সরকার আছে জানো তো? আইপিএর ডিটেলস আমাকে দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা আছে। আমার নাম শুভেন্দু অধিকারী। পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মাইতিকে আক্রমণ করে বলেন, জানুয়ারি মাসে বালিখাইতে একটি বড় সভা করব, শিক্ষক থেকে অধপতিত হওয়া এগরার বিধায়ক তরুণ মাইতিকে হারাবো। ২৬ সালের নির্বাচনে হারাধন তরুণ মাইতি এর উত্তর পাবে। আপনাকে লোকসভায় হারিয়েছে, বিধানসভায় হারাবো, বলে বলে হারাবো। আপনারা যা খুশি করুন, সরাসরি চ্যালেঞ্জ এগরার বিধায়ককে। রাজ্যতে বিধানসভায় ভোটার লিস্টে জঙ্গির নাম প্রসঙ্গে এগরায় কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, শুধু ভোটার লিস্টে নয়, সৈকত মোল্লার বিখ্যাত ক্যানিংয়ে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ শুধু কাশ্মীরের সরকারের নয়, ওটা গভর্নরের। কাশ্মীরের পুলিশ পাকিস্তানের জঙ্গিকে ধরেছে। এগরার জেট থানের আর এক জঙ্গি আইয়ুব খান। গোটা রাজ্যটাই জঙ্গিতে ভর্তি হয়ে গেছে। আমরা লোকসভায় 2,33,00,000-এর বেশি ভোট পেয়েছি, সবটাই হিন্দু ও জনজাতির ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট, বাকি 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। পিংলার একটি মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেট থানে বিজেপি একটাও ভোট দিতে পারেনি। এখানে জঙ্গিদের সরকার চলছে। এদের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফেরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। বিএসএফ ঠিক মতো গার্ড দিচ্ছে না। প্রসঙ্গে বলেন, ওরা আগে জমি দিক, তারপর বিএসএফ এর ওপর আঙুল তুলবে। শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে। যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আইয়ুব। গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4,000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে। মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে, সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কত আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে
বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারে। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না, আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফকে, তারপরে লেকচার মারবে।